Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ 2022 স্টেট পোস্টমূল মামলা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। 2022 স্টেট পোস্টমূল মামলা নিয়ে একটু অঘটন ঘটে গেল। আবার পিছিয়ে যাবে কমিটি গঠন। এর জন্য প্রশ্ন কোনগুলো ভুল সেগুলো নির্ধারণ করতেও দেরি হবে। এর মধ্যে যদি নোটিফিকেশান চলে আসে সেরকম একটি ভয়েই থেকে গেল যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে এক্সপার্ট জমা দেবেন, মুখ বন্ধ খামে জমা দেওয়ার কথা আজ বা কালকের মধ্যে কথা ছিল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে। কিন্তু সেই এক্সপার্টের নাম কিন্তু সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ঘুরে বেরিয়েছে। সেই জন্য বেজায় ক্ষেপে গেলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি এতটাই ক্ষেপে গেলেন যে ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সপার্টকে ডেকে পাঠালেন। উনি আসলেন, ওনাদেরকে জিজ্ঞেস করলেন। তো উনি ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাডভোকেট বললেন, আমাদের এটা খুবই ভুল হয়ে গেছে, এটা আমাদের করা উচিত হয় না, আমরা এটা বুঝতে পারিনি বলে বিচারপতি খুবই তাদের বকা দিলেন। সেই মতো ক্যালকাটা ইউনিভার্সিটিকে আবার নতুন করে কমিটি ফরমেশন করে মুখ বন্ধ খামে বিচারপতির এজলাসে জমা দিতে হবে, জাস্টিস বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে জমা করতে হবে। না হলে এটার সমস্যার সমাধান হবে না। তাহলে এতে পিটিশনারদের যে সমস্যাটি হচ্ছে যে এই মামলাটি আরও একটু পিছিয়ে গেল, যেটা একটু তাড়াতাড়ি কাজ হচ্ছিল খুবই, এটা পিটিশনারদের ক্ষতি এখানেই। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ যে যে বোর্ড এবং বিশ্বভারতী যে নামগুলো জমা দিয়েছেন সেইগুলো নিয়ে কোনো সন্দেহ এখানে নেই, সেইগুলো নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি। তাহলে এখন এই যে কমিটিগুলোর নাম কারা আছেন, যেগুলো অ্যাডভোকেটরা জানতে পারতেন, পিটিশনারদের পক্ষের অ্যাডভোকেটরা সেইটুকুও কিন্তু পিটিশনাররা জানতে পারবেন না, যেটা আগে জানতে চেষ্টা করলে জানতে পারা যেত। এমনকি বোর্ডের পক্ষে বা ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষে অ্যাডভোকেটরা কিন্তু ওই হাইড করে রেখেছিলেন যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে এক্সপার্টের নাম হাইড করে রেখেছিলেন, এমনকি অ্যাডভোকেটের কাছেও জমা দেননি। কিন্তু সেটা কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল, হোয়াটসঅ্যাপে চারিদিকে ঘুরে বেড়ালো, সেটা এখানে প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে এই প্রশ্নমূল মামলার পরবর্তী আপডেট আমরা কালকের জন্য আবার ওয়েট করব। 10ই ডিসেম্বর আগামীকাল আবার কিন্তু এই প্রশ্নমূল মামলা নিয়ে আবার একটি শুনানি রয়েছে। আমরা দেখব সেই শুনানিতে প্রশ্নমূল মামলা কি হয়। কারণ আমরা এটা জানতে পারছি এই যে ওবিসি মামলার জন্য কিন্তু প্রাথমিক রিক্রুটমেন্ট আটকে আছে। এই ওবিসি মামলার জন্য আটকে থাকলেও এই ওবিসি মামলাটা স্থগিত পড়লেই, যেমন ওবিসি মামলা পরবর্তী হিয়ারিং 7ই জানুয়ারি, সেই সমস্যাটা কিন্তু সমাধান হলেই কিন্তু একটা নিয়োগ নোটিফিকেশান আসবে। সঙ্গে 2022 রিক্রুটমেন্ট প্রসেস আর দুটো স্টেপ বাকি আছে, সেই দুটো স্টেপ কমপ্লিট হলেও কিন্তু আসতে পারে বলে জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়া অনুযায়ী, বিভিন্ন খাতে জানা যাচ্ছে। তো এখন সেই জন্য পিটিশনার খুবই উদ্বিগ্ন, কবে এই প্রশ্নমূল মামলা মিটবে, কবে আমরা নাম্বার পাবো। কিন্তু এই সমস্যার জন্য একটু হলেও কিন্তু পিছিয়ে গেল। এখন আমরা কাল হবে কি হবে দেখা যাক, আপনারা অপেক্ষা করুন, আমি আপনাদের জন্য আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ আজকের মতো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।